বিজ্ঞান খণ্ডম প্রথম অধ্যায় গর্গ সংহিতা। বহুলাস্যবাচ। বহুলাস্য বললেন, হরি শ্রীকৃষ্ণচন্দ্রের যাহা উত্তম ভক্তিমার্গ, হে মনে যদ্বারা আমি ভক্ত হইতে পারি, সে পথ আমাকে বলুন। বহুলাস্য জিজ্ঞেস করছেন কাকে? নারদ মুনিকে, যে যার দ্বারা শ্রীকৃষ্ণচন্দ্রের উত্তম ভক্ত হইতে পারি বা উত্তম ভক্তিমার্গ, যার দ্বারা আমি ভগবানকে ভক্ত হইতে পারি, সে উত্তম ভক্তিমার্গ আমাকে বলুন। তখন নারদ মুনি বলছেন, নারদ বললেন, বেদব্যাস মুখে আমি যাহা শুনিয়াছি, যাহা হইতে ভক্তবৎসল ভগবান প্রসন্ন হন, আমি সেই ভক্তিমার্গ বলিতেছি। পরে দিলেই হবে। হে মৈথিল, কৃষ্ণ বাহুদণ্ড বলে উদ্ধত ইন্দ্রকে পরাজিত করিয়া দ্বারকায় সুধর্মা নাম্নী দিব্যসভা প্রতিষ্ঠা করিয়াছেন। মৈথিল মানে বহুলাস্য তখন মিথিলা অধিপতি। তো বলতেছেন, হে মৈথিল, কৃষ্ণ বাহুদণ্ড বলে উদ্ধত ইন্দ্রকে পরাজিত করিয়া দ্বারকায় সুধর্মা নাম্নী দিব্যসভা প্রতিষ্ঠা করিয়াছেন। দ্বারকা তখন তিনি চলে গিয়েছেন মথুরা থেকে, দ্বারকালীলা শুরু হয়েছে, মানে দ্বারকালীলারই একটা অংশ এখানে। ওই সভাস্থলীর মণ্ডপ ভাগে বিশ্বকর্ম বিনির্মিত কোটি কোটি বৈধর্য স্তম্ভ পঙ্ক্তি বিরাজিত। পর্দরাগ কচিত ভূমি ভাগে বিদ্রুম রচিত শ্রেণী সকল বিন্যস্ত, তথায় মৌক্তিক মণ্ডিত বিচিত্র বিধানাবলী কালমেঘের বিদ্যুৎ সদৃশ দ্যুতিযুক্ত ভিত্তিভূমি ও সিংহাসন সকল বিরাজিত। এখানে ওই যে আপনার এই ইন্দ্রকে বিজয়ী করিয়া তারপর যে দ্বারকা নগরী নির্মাণ করেছেন, এখানে ইন্দ্রর কতটা নিয়ে আসার কারণ হলো, এর আগে আপনার ওই যে নরকাসুর যে ইন্দ্রের মাতা অদিতির এই কর্ণকুণ্ডল নিয়ে গিয়েছিল, তখন নরকাসুরকে পরাজিত করিয়া ইন্দ্রকে শ্রীকৃষ্ণ করেছেন কি, সেই কর্ণকুণ্ডল ফিরিয়ে দিয়েছেন। এবং তখন উনি সত্যভামার ইচ্ছা পূরণের জন্য এই স্বর্গের থেকে অমরাবতী থেকে পৃথিবীতে আপনার পারিজাত পুষ্প নিয়ে আসতে চেয়েছিল। ইন্দ্র সেখানে বাধা দেয়, তখন ইন্দ্রের সাথে যুদ্ধ করে ইন্দ্রকে পরাজিত করে সে পারিজাত নিয়ে আসে দ্বারকাতে। এই কারণে এখানে ইন্দ্রকে পরাজিত করিয়া যে কথাটা উল্লেখ করেছেন। তো এখন দ্বারকা নগরীর এই বর্ণনা দিচ্ছেন যে এখানে বিশ্বকর্মা নির্মিত কোটি কোটি বৈধর্য স্তম্ভ পঙ্ক্তি বিরাজিত। পদ্মরাগ মানে উত্তম মুথির এক একটা বৈধর্য এক প্রকার মুথি, পদ্মরাগ এক প্রকার মুথি, অত্যন্ত মূল্যবান মুথি। তথায় মৌক্তিক মণ্ডিত বিচিত্র বিধানাবলী কালো মেঘের বিদ্যুৎ সদৃশ দ্যুতিযুক্ত ভিত্তিভূমি ও সিংহাসন সকল বিরাজিত। এবং জম্বুনদ সুবর্ণের কান্তিশালী কোটি কোটি কুম্ভ প্রতিষ্ঠিত। সুবর্ণের মতো মানে স্বর্ণের কোটি কোটি কুম্ভ মানে হলো কলস নির্মিত আছেন। বালার্ক কিরণ রত্নকিয়ুর কাঞ্চি কঙ্কন নূপুর শোভিত, শত শশধর কান্তি উজ্জ্বল কুণ্ডল মণ্ডিত গন্ধর্বী বিদ্যাধরীগণ সানন্দে সে সবাই গান ও মধুর বাদ্য সহকারে পরস্পর স্পর্ধাবতী হইয়া নৃত্য করেন। যে দ্বারকা নগরীর যে আপনার সুধর্মা সবাই, সেখানে কোটি কোটি গান্ধর্বী ও বিদ্যাধরীগণ সানন্দে একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে নৃত্য করেন, প্রতিযোগিতার মাধ্যমে। তাহার চারিকোণে মনোহর সুরতরুণিকর সহ নন্দন সর্বত ভদ্র দ্রব্য ও চৈত্ররথ বন বিদ্যমান। সেই সুধর্মা এই সবার চারপাশে বিভিন্ন প্রকার বন বিদ্যমান, সেগুলোর মধ্যে একটা চৈত্ররথ বন এবং ভদ্র দ্রব্য, এরকম অনেকগুলো বন বিদ্যমান। হে রাজেন্দ্র, সে স্থানে অলিকুল সংকুল সহস্রদল কমলযুক্ত লক্ষ লক্ষ বিমল সরোবর বিদ্যমান। সে স্থানে অলিকুল সংকুল, অলি মানে হলো ভ্রমরের গুঞ্জনে আলোকিত এরকম সহস্রদল কমলযুক্ত মানে
কমল আমরা পৃথিবীতে কতগুলো কমল দেখতে পাই? কমল মানে পদ্মফুল না? পদ্মফুলকে বলছেন আর কি। এরকম কমল সহস্রদল মানে পাপড়িগুলোকে বলেছেন। হাজার হাজার দল সমন্বিত কমল পুষ্প, লক্ষ লক্ষ বিমল সরোবর বিদ্যমান মানে কমল পুষ্পযুক্ত লক্ষ লক্ষ সরোবর। বিমল মানে যে সরোবরের জল অত্যন্ত স্বচ্ছ, এটাকে বিমল সরোবর বলে। এরকম লক্ষ লক্ষ সরোবর বিদ্যমান কোথায়? দ্বারকা নগরীতে। ওই সভা 10 যোজন বিস্তীর্ণ, 10 যোজন বিস্তীর্ণ ও 5 যোজন উচ্ছ্রিত পতাকা ও ধ্বজাদি দ্বারা শোভিত এতাদৃশী দেবসভায় প্রবেশ করিয়া পুরুষ আত্মাকে শ্রেষ্ঠ বলে মনে করেন। তাহলে ওই যে সুধর্ম সভা 10 যোজন বিস্তৃত মানে তার বিস্তার হলো 10 যোজন, চৌড়া এবং লম্বা মিলে হলো 10 যোজন। 10 যোজন মানে কত? 40 কিলোমিটার। হ্যাঁ, 1 যোজন সমান হলো 4 কিলোমিটার। হ্যাঁ, না 1 যোজন হলো 4 কিলোমিটার। 1 যোজন সমান যদি 4 কিলোমিটার হয়, এখানে বলছে বিস্তৃত। বিস্তৃত মানে হলো পুরা বিস্তার, দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে সেটা হলো 10 যোজন। 10 যোজন, 1 যোজন যদি আপনার 4 কিলোমিটার হয় তাহলে 40 স্কোয়ার ফিট সেই সভা। আজ পর্যন্ত পুরা পৃথিবীর মধ্যে এত বড় সভা আছে কোথাও? 24 কিলোমিটার বিস্তৃত। পার্লামেন্ট কি 40 কিলোমিটার বিস্তৃত হয়? আর এতও হবে না, 1-2 কিলোমিটারও হবে না, 500-600 মিটার হবে। 500-600 মিটার হবে, এর থেকে বড় হবে না। তো ভগবান শ্রীকৃষ্ণের যে সুধর্মা সভা ছিল সেটা 40 কিলোমিটার বিস্তৃত মানে দৈর্ঘ্য এবং প্রস্থ মিলিয়ে, এবং উচ্চতার দিক থেকে সেটা হলো 5 কিলোমিটার। 5 যোজন, 5 যোজন মানে 20 কিলোমিটার উচ্চতা। 20 কিলোমিটার উচ্চতা। তো এর মধ্যে আপনার কী কী আছে? উচ্চিত পতাকা ও ধ্বজাদি দ্বারা শোভিত। সেই আপনার সবার উপর দিকে ধ্বজ পতাকা আর শোভিত। এতাদৃশী দেবসভায় প্রবেশ করে পুরুষ আত্মাকে শ্রেষ্ঠ বলে মনে করেন। এই কথাটা এই কারণে বলছেন কারণ সুধর্মা সভাতে গেলে ক্ষুধা, তৃষ্ণা, ভয়, রাগ, দেশ কোনো কিছুই থাকে না। মানে ত্রিতাপ যে একটা জ্বালা আছে এগুলো থেকে লোক বা পুরুষ মুক্ত থাকে। এই কারণে পুরুষ আত্মাকে শ্রেষ্ঠ বলে মনে করেন। সেই সিংহাসনে আসীন ব্যক্তির আপনাকে ইন্দ্র বলে মনে হয়। ত্রিলোকের যাবতীয় চাতুর্য তাহার দেহে আশ্রয় করে এবং যতকাল তথায় থাকে ততকাল তাহার দেহে সংসারের সুখ মহাদি শত তরঙ্গ স্পর্শ করে না। ওই মানে ওই সিংহাসনে, সবার সিংহাসনে যে বিরাজিত করেন সে ইন্দ্রের সময় ইন্দ্রের সমান ঐশ্বর্যশালী হয়ে যায়। নিজেকে মনে করেন যে সে ইন্দ্রের সমান ঐশ্বর্যশালী, সেই রকম একটা আনন্দ সে লাভ করেন। এবং হ্যাঁ, এবং সে যতক্ষণ পর্যন্ত ওই সবার ভিতর থেকে তার শত তরঙ্গ স্পর্শ করে না, সাংসারিক সুখ মহাদি শত তরঙ্গ প্রবেশ করে না। শত তরঙ্গ মানে হলো কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলোকে হলো ষড়রিপু বলে। এখানে আমার শত তরঙ্গ বলে উল্লেখ করেছেন। হে নরোত্তম, যত লোক সে স্থানে প্রবেশ করুক না কেন, সবা স্বীয় প্রভাবে ততই তাহার আয়তন বর্ধন করিয়া থাকেন। মানে সভা হলো চিন্ময়, ভগবান যেমন চিন্ময়, সভা হলো চিন্ময়। মানে এখানে লাখ লাখ লোক যদি প্রবেশ করেন তথাপি এখানে জায়গার কোনো কমতি পড়ে না। সভা অটোমেটিকলি সেই অটোমেটিকলি ছোটো বড় হইতে পারে, আকার বর্ধন করতে পারে, আয়তন বর্ধন করিয়া থাকেন। হে মৈথিল, অনুগণ সহ 50 কোটি যাদব সেই সবার অঙ্গনের এক দেশে বিরাজ করে। কি বলেছে? অনুগণ সহ 50 কোটি, 50 মানে 56 কোটি যাদব, 56 কোটি যাদব সবার এক পাশে শুধু বিরাজ করেন। 56 কোটি যাদব কি করে? ভগবান শ্রীকৃষ্ণ বিয়ে করেছেন, ওনার শুধু বংশ বিস্তারের কথা বলছি। শ্রীকৃষ্ণ বিয়ে করেছেন কত? 16,108। প্রত্যেকের গর্ভে 10 জন করে পুত্র সন্তান। এরা আবার প্রত্যেকে 10 জন করে দিয়েছেন। তো 16,108কে আপনি 10 জন দিলে গুণ করেন,
তারপর আবার গুণ করেন, মানে শ্রীকৃষ্ণের বংশধর কতগুলো। তো এখানে উল্লেখ করেছেন যে 50 মানে 56,000 যাদব সবার অঙ্গনের এক দেশে শুধু বিরাজ করেন। 56 কোটি যাদব সবার এক দেশে। তাহলে আবার চিন্তা করেন সবার কত বড়। এবং এই কারণে বলছে সবা আপনি বর্ধিত হতে পারে, সবাইকে গ্রহণ করতে পারে এবং বর্ধিত হয়। তো 56 কোটি, আমাদের বর্তমানে ভারতবর্ষে 140 কোটি 140 কোটি বর্তমানে ভারতের জনসংখ্যা। তাতে কতটুকু বিচ্ছেদ। আর দ্বারকা নগরীতে শুধু সুধর্মা সভাতে 56 কোটি যাদব সবার এক পাশে। তাইলে আমরা যে বললাম একটু আগে আপনার 40 কিলোমিটার, এটা তো মানে আপনার পরিমাণিক হিসাবে, কিন্তু মনে হয় এই যে এখানে বলছেন যে সভা যত লোকই যাক না কেন সবাইকে বর্ধিত করতে পারে, মানে চিন্ময় বল এটা সম্ভব। নইলে সবার এক পাশে শুধু 56 কোটি যাদব কেমনে সম্ভব। আর দ্বারকা নগরে বর্তমানে যা দেখা যাচ্ছে তার তো তখনকার সময়ের মানে কিছুই না। হে রাজেন্দ্র, সাক্ষাৎ পরিপূর্ণতম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে স্থানে থাকেন তাহার বর্ণনা কে করিবে। তো এখানে প্রশ্ন আসতে পারে 56 কোটি যাদব সবার এক মাসে, দ্বারকা নগরীটা কত বড়। বর্তমানে পুরা দ্বারকাতে এত লোক নেই, তাই না? পুরা বর্তমানে যে দ্বারকার অবস্থান, এখানে এত কোটি লোকের বসবাস নেই। তাহলে হ্যাঁ, তাহলে আপনার কি করে সম্ভব? তো এইটাই, এই যে সম্ভবটা নয়, এটাই কৃষ্ণলীলা, এটাই অচিন্তনীয়। কৃষ্ণ অচিন্তনীয়, কৃষ্ণলীলাও অচিন্তনীয়। হে রাজেন্দ্র, সাক্ষাৎ পরিপূর্ণত ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে স্থানে থাকেন তাহার বর্ণনা কে করিবে। এই যে কথা বলেছেন, তাহার বর্ণনা কে করিবে। সেই দেবসভায় কোটি কোটি যাদব পরিবৃত সুত মাগধ ও বন্দিগণ কর্তৃক গৃহমান উগ্রসেন বিদ্যমান। একটা সভাতে যদি 56 কোটি শুধু পরিবারের লোক থাকে, তারপর আরও তো লোক আছে, তাহলে আবার চিন্তা করেন ওই সভাতে ঢোকার প্রবেশ পথ, বাইরের পথ, আশেপাশের বিস্তার কীরকম হবে। বিস্তার আগে বলছে না একটু আগে যে এই সবার চারপাশে লক্ষ লক্ষ বিমল সরোবর, লক্ষ লক্ষ বিমল সরোবর, মানে কি বিস্তার কীরকম চিন্তা করা যায়, অচিন্তনীয়। তো অনন্তর তড়িৎ কান্তি পিঙ্গল জটাযুক্ত ঘনশ্যাম পরাশরতনয় মহামণি বেদব্যাস সহসা আকাশ হইতে সেই সময় সমাগত হলেন। এখানে আরেকটা কথা আছে, মথুরা যখন শ্রীকৃষ্ণ ছিলেন তখন কিন্তু ওইখানকে মথুরায় রাজসিংহাসনে কখনো শ্রীকৃষ্ণ বলা নয়, উগ্রসেনকে বসিয়েছেন। কিন্তু আপনার দ্বারকাতে উগ্রসেন নয়, দ্বারকাতে কিন্তু শ্রীকৃষ্ণ। তো তখনই আপনার তড়িৎকান্তি মানে বিদ্যুতের মতো চমক, পিঙ্গল জটাযুক্ত ঘনশ্যাম পরাশরতনয় মহামণি বেদব্যাস সেই সভাতে অবতীর্ণ হয়েছেন বা উপস্থিত হয়েছেন। যদুরাজ উগ্রসেন সহসা উত্থিত হইয়া কৃতাঞ্জলি করে নমস্কার পূর্বক উপচার সহ আসন দান করিয়া তাহার সম্মুখে উপস্থিত হইলেন। তখন যদুরাজ উগ্রসেন সেখানে তাড়াতাড়ি আইসা সমস্ত উপকরণ সহ নমস্কার পূর্বক ব্যাসদেবের সামনে উপস্থিত হয়েছেন। উগ্রসেন বললেন, হে ব্রাহ্মণ, আপনার আগমনে আজ আমার জন্ম গৃহ ধর্ম সফল হইল। কৃষ্ণের ইচ্ছায় সদানন্দময় ভবদৃশ্য পুরুষের নিত্য কুশল। তথাপি হে দেব, আমাকে আপনার কুশল বলুন, আমি সুস্থ হই। হে প্রভু, ভবদৃশ সাধুগণ মানে আমার মতো সাধুগণ, আপনার মতো সাধুগণ যে যে স্থানে গমন করেন সেই সেই স্থানে ইহ পারলৌকিক সিদ্ধি হইয়া থাকে। মানে উগ্রসেন এক প্রকার ব্যাসদেবের স্তুতি করছেন, প্রশংসা বাক্য করছেন। হে ব্রাহ্মণ, সাধুগণ যে স্থানে কনকাল অবস্থান করেন তথায় সাক্ষাৎ হরি স্বয়ং সন্নিহিত হন। হে সাক্ষাৎ পরাশরতনয় মহামনে বেদব্যাস, লৌকিক গুণ নিবহের আর কথা কি। হে মুনিবর,
আমি পূর্বজন্মে কি পুণ্যবাদ যজ্ঞ করিয়াছি যে দ্বারকা রাজ্য লাভ করিলাম। ভবদৃশ প্রধান বিপ্রগণ নিত্য মদীয় গৃহে আগমন করেন। আমি নিঃসংশয় ইহা হইতে আমার আর কিছু স্বীয় সুকৃত জানি না। ব্যাস বললেন, হে রাজসত্তম, তুমি ধন্য, আর ধন্য তোমার বিমলামতি। হে রাজন, তুমি পূর্বজন্মে পরম পুণ্য করিয়াছ। তুমি পূর্বজন্মে মরুত্থ রাজরূপে বিশ্বজিৎ যজ্ঞ করিয়াছিলে। উগ্রসেনের পূর্বজন্মের কথা বলছে যে উনি পূর্বজন্মে মরুৎ রাজরূপে বিশ্বজিৎ যজ্ঞ করিয়াছিলেন। তোমার মনে কোনো কামনা ছিল না, তাহাতে হরি তোমার প্রতি প্রসন্ন হন। বিশ্বজিৎ যজ্ঞ করেছে অথচ মনের মধ্যে কোনো প্রকার কামনা ছিল না, এই কারণেই হরি সন্তুষ্ট হয়েছেন। সে অহৈতুক ভক্তিভাবে তুমি উৎকৃষ্ট পদ লাভ করিয়াছ। শ্রীকৃষ্ণ অসংখ্য ব্রহ্মাণ্ডপতি, গোলকপতি, পরাৎপর, পরিপূর্ণতম স্বয়ং ভগবান হরি। তোমার গৃহে সেই আত্মবশ হরি তোমার ভক্তি দ্বারা বশীভূত হইয়াছেন। ওহো ভোজরাজ, তিনি ভজনকারীর মুক্তিদাতা, কিন্তু কখন ভক্তিযোগ দেন না। হে নৃপ, তুমি জানিও সেই দুর্লভ ভক্তিযোগ সহজলভ্য নহে। উগ্রসেন বললেন, আপনার বর্ণনে নিবৃত্ত হইয়া আমি ধন্য ও অনুগৃত হইলাম। আমার হৃদয় উত্থিত সন্দেহ দূর করিতে আপনি সমর্থ। সকাম কর্মসমূহের গতি কি, লক্ষণ কি, তাহাতে ভেদ কত প্রকার। হে ব্রাহ্মণ, যথাযথ যৎ বর্ণনা করুন। এখানে দেখুন বেদব্যাসে কি বলেছেন, যিনি উত্তম ভক্তিযোগ সহজেই ভগবান শ্রীকৃষ্ণ কাউকে প্রদান করেন না। তো এর মধ্যে উগ্রসেনে প্রশ্ন করেছে কি এর প্রত্যুত্তরে, যে কর্মসমূহের সকাম কর্মসমূহের গতি কী হয়, মানে এদের ফল কী হয়, এবং সকাম কর্মসমূহের লক্ষণটা কী, তাহাদের ভেদ, তারা কত প্রকার। হে ব্রাহ্মণ, যথাযথ বর্ণনা করুন। ব্যাস বললেন, কর্মসমূহ গুণনিবন্ধ হইয়া সকাম হয়। হে রাজন, ফল পরিত্যক্ত হইলেই সেই সকল কর্ম নিষ্কাম হয়। মানে কর্ম করার সময় যদি ফলটাকে গ্রহণ করার ইচ্ছা না থাকে মনের মধ্যে, তখন সেই কর্মটা নিষ্কাম কর্মে পরিণত হয়। আর এটা কর্মটাকে যদি ধারণ করা হয় বা গ্রহণ করার ইচ্ছা থাকে, তখন সেটা সকাম কর্ম হয়। হে যাদবরাজ, সকাম যে কর্ম তাহাই বন্ধন হেতু জানিবে। মানে কর্ম করার সাথে যে কামটা থাকে, কর্মটার পেছনে যে একটা ইচ্ছা থাকে, সেই ইচ্ছার হেতুটাই হলো বন্ধনের কারণ। আর শুভ নিষ্কাম কর্ম পরম মোক্ষপ্রদ, আর নিষ্কাম প্রদ হলো মুক্তির কারণ। সত্য রজৌ তম এই গুণত্রয় প্রকৃতিজাত। সত্য, রজ এবং তম এই গুণত্রয় হলো প্রকৃতিজাত। বিষ্ণু কর্তৃক যেমন সর্বার্থ পরিব্যাপ্ত, তদ্রূপ ওই গুণত্রয়ে জগৎ পরিব্যাপ্ত। লোক সত্যে প্রলীন হইলে স্বর্গে রজোলয়ে, নরলোকেও তমোলয়ে নরকে গমন করে, আর নির্গুণ হইলে কৃষ্ণে প্রলীন হইয়া থাকে। হে রাজন, যে সকল বনবাসী পঞ্চাগ্নি তপা, তাহারা নিষ্পাপ হইয়া সপ্তর্ষলোকে গমন করেন। যাহারা সন্ন্যাস আশ্রম সেবী হইয়া করে ত্রিদণ্ড ধারণপূর্বক জিতেন্দ্রীয় মনে ধর্মপরায়ণ হইয়াছেন, তাহারা সত্যলোকে গমন করেন। যাহারা অষ্টাঙ্গ যুগে সিদ্ধযুগে নির্মল ঊর্ধ্বরেতা, তারা জন ও মহর্লোকে গমন করেন, সংশয় নাই। যজ্ঞকর্তা তপ ইন্দ্রলোকে অনন্তকাল বাস করেন, দানকারী চন্দ্রলোকেও ব্রতী সূর্যলোকে বহুকাল বাস করে থাকেন। মানে সকাম কর্মীদের কী ফল বললো না আগে, যে সকাম কর্মীদের কী ফল, তারা কোথায় যায়। আর এখানে নিষ্কাম কর্মীদেরও কে কোথায় যায়। যারা সন্ন্যাস আশ্রম ধর্ম ত্রিদণ্ড ধারণপূর্বক জিতেন্দ্রীয় মনে ও ধর্মপরায়ণ হয়েছেন, তারা সত্যলোকে গমন করে। সত্যলোক মানে ব্রহ্মলোক আর কি। আর যারা অষ্টাঙ্গ যুগে সিদ্ধযুগে নির্মল ঊর্ধ্বরেতা, তারা জনলোক ও মহর্লোকে গমন করেন, সংশয় নাই। মানে অধোলোক
ঊর্ধ্বলোক, স্বর্গের উপর। স্বর্গ তো 7টা স্বর্গ আছে, এর মধ্যে কে কোন কর্ম করলে কোন লোকে যায় সেই কথাগুলো বলছেন। যারা যজ্ঞ করেন তারা ইন্দ্রলোকে অনন্তকাল বাস করেন, যারা দান করেন তারা চন্দ্রলোকে যান, এবং যারা ব্রত করেন তারা সূর্যলোকে বহুকাল বাস করে থাকেন। তীর্থযাত্রী অগ্নিলোকে যান, সত্যসন্ধ বরুণ লোকে যান, কারণ এগুলো সবগুলো হলো স্বর্গলোক, একটা স্বর্গলোক। বৈষ্ণবগণ যান কোথায়? বৈকুণ্ঠে। এবং শৈবরা যায় শিবলোকে। শৈব মানে যারা শিবের প্রতি অনুরক্ত বা শিবের উপাসক, তারা শৈবলোকে যান, শিবলোকে যান। সর্বদা সুখ ঐশ্বর্য ও প্রজাকামী পিতৃলোকের অর্চনা করিয়া দক্ষিণ পিতৃলোক পদে পিতৃলোকে গমন করে থাকেন। যারা শ্রদ্ধার সহিত পিতৃদেবদের সন্তুষ্ট করে থাকেন তারা পিতৃলোকে গমন করেন। স্মার্ত কর্মনিরত পঞ্চদেবতা পূজাপরায়ণ স্বর্গলোকে আর প্রজাপতি যাজি দক্ষাদি প্রাজপত্য লোক প্রাপ্ত হন। যারা পঞ্চদেবতার উপাসন করে, পঞ্চসোনা যজ্ঞ যেটাকে বলা হয়, তারা স্বর্গলোকে যান। আর যারা প্রজাপতি বা দক্ষাদি পূর্বপুরুষদের উপাসনা করেন তারা প্রাজাপত্য লোকে যান। হেরাজন বুধ যাজি ভূতলোক, যারা বুধের উপাসনা করে তারা বধলোকে যান। যজ্ঞ যাজি যক্ষ যাজি, যারা যক্ষ দেবের উপাসনা করেন, যক্ষের উপাসনা করেন তারা যক্ষলোকে যান। এইরূপে যে যাহার ভক্ত তদ অনুসারে সেই লোকে গমন করেন, সংশয় নাই। হে রাজন, সকান উপাসক, হ্যাঁ। হে রাজন, এইরূপ পাপব্রত দুঃসঙ্গ বশবর্তীরা দারুণ নরকাবৃত হইয়া যমলোকে গমন করে থাকেন। এরপরে আবার যারা পাপ করেন, এটা তো ওই সকাম কর্মে, তারা আবার ধর্মের সাথে ধর্ম করেন, ধর্মের সাথে সকাম যুক্ত ধর্ম। কিন্তু যারা অধর্ম বা পাপ করেন তাদেরকে আবার কি করেন? নরকলোকে যেতে হয়। তাদের আবার বলছেন, দেখেন, হে রাজন, পুনঃ পুনঃ আবর্তনশীল লোকের বিষয় অবগত হোক। ব্রহ্মলোক হইতে সমস্ত লোকই পুনঃ পুনঃ গতায়াত করেন। মানে এই যে সপ্ত নরক, তারপরে আমাদের পৃথিবীলোক এবং উপরে যে সপ্ত স্বর্গলোক, সত্যলোক পর্যন্ত বা ব্রহ্মলোক পর্যন্ত, স্বর্গলোক থেকে শুরু করে এই পুরা চতুর্দশ ভুবনে যারা জন্মগ্রহণ করেন তারা একবার জন্ম মৃত্যুর চক্রে তারা ঘুরতে থাকে, সেই কথাটা বলছেন। হে মহামতে, সকাম কর্মসমূহের গতায়াত্রূপ পথ এইরূপ। যারা সকাম কর্ম করেন তাদের গতায়াত্রূপ এরকম, কখনো অধোলোকে, কখনো ঊর্ধ্বলোকে, কখনো নিম্নলোকে, কখনো উচ্চলোকে, এরকম আর কি। যে পর্যন্ত পুণ্য থাকে ততকাল স্বর্গে প্রমোদিত হয়। পুণ্য ক্ষয় হইলে অনিচ্ছা সত্ত্বে কাল চালিত হইয়া অধোলোকে গমন করেন। অতএব হে মহাবাহু যাদবেন্দ্র, কর্মফল ত্যাগ করিবে, নিষ্কাম ভক্ত হইয়া জ্ঞান বৈরাগ্যযুক্ত হইবে, প্রেম লক্ষণপূর্ণ বাক্যে হরিভক্ত জনগণের প্রিয় করিবে, পরম হংস সেবিত কৃষ্ণের অভয় পাদপদ্মের সেবা করিবে। যারা পুণ্যকর্ম করে তারা একটু আগে তো বললো যে যেরকম পুণ্য করে সেই হিসেবে সেই লোকে যায়। আর ওই লোকে যাওয়ার পরে যতদিনের পুণ্য নিয়ে যায় অতদিনে থাকে। এরপরে তারা আবার কী করে? অধোলোকে পৃথিবীতে আসে, আইসা কর্ম করে আবার সেই কর্ম অনুযায়ী নতুন ফুল সৃষ্টি হয়। পাপ কর্মগুলো নরক লোকে যায়, আবার পুণ্যগুলো আবার পুণ্যকর্ম যায়। তো এই কারণে বলছে নারদ এই বেদব্যাস যে কর্মফল ত্যাগ করিয়া নিষ্কাম ভক্ত হইয়া জ্ঞান বৈরাগ্যযুক্ত হইয়া কর্ম করিবে, প্রেম লক্ষণপূর্ণ বাক্যে হরিভক্ত জনগণের প্রিয় করিবে, মানে ভক্তগণের প্রিয় করিবে, প্রিয় কার্য করিবে, এবং পরমহংস সেবিত কৃষ্ণের অভয় পাদপদ্মের সেবা করিবে। যে যম বলপূর্বক সর্বলোকের প্রাণ হরণ করে সেও ভগবানের ধামে গিয়ে মৃত্যু প্রাপ্ত হয়। যে যম বলপূর্বক সর্বলোকের প্রাণ হরণ করে সেও ভগবানের ধামে গিয়ে মৃত্যু প্রাপ্ত হয়, মানে তাকে একসময় মৃত্যুকে প্রাপ্ত হতে হয়। উগ্রসেন বললেন, হে ভগবান, অখিল লোকে পুনরাবর্তনশীল, অখিল লোক মানে পুরা চতুর্দশ ভুবনে পুনরাবর্তনশীল, অতএব সেই সকল লোকের প্রতি নিঃসংশয় আমার অনাস্থা আসিয়াছে। যে শ্রীকৃষ্ণের পরম ধামে গমন করলে পুনরাবর্তন হয় না ব্রাহ্মণ, সেই সর্বোত্তম লোক কোথায় আছে তা আমাকে বলুন। এবার উগ্রসেন প্রশ্ন করেছেন যেখানে গেলে আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না, সেই লোক কোথায় আছে আমাকে বলুন।
ব্যাস বললেন, ব্রহ্মাণ্ডের বাহিরে মহাত্মা শ্রীকৃষ্ণের ধাম, সেই পরম লোককে গোলক বলা হয়। সেই স্থানে উপস্থিত হইলে পুনরাবর্তন আর হয় না। সত্যলোকের পরে ব্রহ্মাণ্ডের ঊর্ধ্ব দিকের শেষ, নিচে আপনার অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, এরকমভাবে 7 লোক। আর উপর দিকে আপনার হলো স্বর্গলোক, জনলোক, তপলোক, মহরলোক, এরকমভাবে যেতে যেতে সত্যলোক, ব্রহ্মলোক। তো আর মধ্যে হলো আমাদের পৃথিবী লোক, কর্মভূমি যেটাকে বলা হয়। তো এই চতুর্দশ ভুবনের বাইরে, চতুর্দশ ভুবন একটা ব্রহ্মাণ্ড বা অন্ডের মতো আমাদের ব্রহ্মাণ্ড। এর পরবর্তীতে আগুন, জল, পানি, আগুন, জল, মাটি, বায়ু দ্বারা পঞ্চস্তর দ্বারা বেষ্টিত আছে, এক একটার থেকে এক একটা 10 গুণ। এরপরে গিয়ে আপনার বৈকুণ্ঠ লোক। এই বৈকুণ্ঠ লোকের পরে হলো উপরে হলো উপরের ঊর্ধ্বস্তর হলো অযোধ্যা। অযোধ্যার পরে হলো আপনার গোলকধাম। তো বলছেন যে ব্রহ্মাণ্ডের উপরের বাহিরের মহাত্মা শ্রীকৃষ্ণের ধাম, সেই পরম লোককে গোলক বলা হয়। আর গোলকে গেলে আর জন্মমৃত্যুর পুনরাবর্তন হয় না। বৈকুণ্ঠ গেলেও পুনরাবর্তন হয় না, আবার অযোধ্যা লোকে গেলেও পুনরাবর্তন হয় না। কিন্তু এই লোকগুলো থেকে শ্রেষ্ঠ লোক হলো গোলকধাম। গোলকধামে পঞ্চরসের বিস্তার আছে। বৈকুণ্ঠ লোকে কোনো রস নেই, এখানে একই ভাব, সেটা হলো ঐশ্বর্য ভাব। আর আপনার বৈকুণ্ঠ লোক থেকে আপনার এই অযোধ্যা লোকে গেলে ওইখানে রস আছে, কিন্তু ওইখানে আপনার পঞ্চরস নেই, ওইখানে ঐশ্বর্য, বাৎসল্য রসটা, মাধুর্য নেই ওইখানে। অল্প মাধুর্য আছে, এবং আপনার এই হ্যাঁ, অল্প মাধুর্য নেই বললে চলে, প্রায় অল্প করে আছে। দাস্যভাবটা আছে, বাৎসল্য আছে, এবং ঐশ্বর্যটা আছে, শক্যটা নেই। তো এই তিনটার থেকেই গোলকধাম পরিপূর্ণ, কারণ ওইখানে শক্য, দাস্য, বাৎসল্য, মধুর সবগুলো আছে, পরিপূর্ণ। তো এই কারণে গোলকধাম হলো শ্রেষ্ঠ। আর ওইখানে গেলে আর পুনরাবর্তন হয় না, কারণ এটা হলো পরিপুক্ত। জীব সঙ্গময় এই ব্রহ্মাণ্ড 50 কোটি যোজন বিস্তৃত। আমাদের যে ব্রহ্মাণ্ড সেটা বিস্তার হলো 50 কোটি যোজন। 50 কোটি যোজন হলে কত হলো? 200 কিলোমিটার। 200 কোটি কিলোমিটার আমাদের ব্রহ্মাণ্ডের বিস্তার। 200 কিলোমিটার, 50 কোটি যোজন। তাহলে 50কে আপনার 200 হয়ে গেল, কোটি যোজন, কোটি কিলোমিটার। ইহার পর আরও 200 কোটি যোজন উল্লঙ্ঘন করলে সে পরম লোক গোলক। 50 কোটি যোজন, 200 কোটি যোজন হলো, 50 কোটি যোজন হলো আমাদের ব্রহ্মাণ্ড। এরপরে ব্রহ্মাণ্ডের বাইরে যদি আরও 200 কোটি যোজন, পঞ্চতত্ত্ব, এগুলোর বাইরে আরও 200 কোটি যোজন গেলে, 200 কোটি যোজন মানে 800 কোটি কিলোমিটার, তাই না? 800 কোটি কিলোমিটার আবার আরও গেলে তারপরে হলো গোলকধাম। হে রাজন, তদন্তর্গত এই ব্রহ্মাণ্ড পরমাণুর ন্যায় লক্ষিত হয়। ও গোলকধাম থেকে আমাদের ব্রহ্মাণ্ডটা একটা পরমাণুর মতো দেখতে, মনে একটা পরমাণুর মতো। আর পরমাণু তো খালি চোখে দেখাই যায় না, আমাদের পুরা ব্রহ্মাণ্ডটাকে গোলকধাম থেকে 200 কিলোমিটার বিস্তৃত, 200 কোটি কিলোমিটার বিস্তৃত আমাদের ব্রহ্মাণ্ডটা। এটাকে গোলকধাম থেকে পরমাণু তো দেখা যায়, কিন্তু পরমাণু তো খালি চোখে দেখাই যায় না। হ্যাঁ, দিব্য দৃষ্টির কারণে তারা খালি চোখে মানে পরমাণু মতো দেখতে পায়। তো যে চন্দ্রমা যখন বলছিল যে সব দেবদেবতারা, ব্রহ্মা যখন বিষ্ণু সহ এর মধ্যে ঢুকলো, প্রবেশ করলো, এখন যখন ঢুকার পরে একটা
নদী পার হলো, নদী পার হওয়ার পরে দেখে এই নদীর মধ্যে ডুবডুবি করতেছে, ব্রহ্মাণ্ড ডুবে বাইরে ডুবে। সেই গোলকের অন্তর্গত কোটি কোটি ব্রহ্মাণ্ড রাশি বিদ্যমান। সেই গোলকের ভিতরে কোটি কোটি ব্রহ্মাণ্ড রাশি বিদ্যমান। অন্তর্ভুক্ত, ভিতরে না, অন্তর্গত, গোলকের অন্তর্গত। না আশেপাশে। অন্তর্গত মানে ভিতরেই, গোলকের অন্তর্গত মানে গোলকের ভিতরে। অন্তর্গত মানে ভিতরে বোঝায়। অন্তর্গত না অন্তর্ভুক্ত? অন্তর্গত। অন্তর্গত কোটি কোটি ব্রহ্মাণ্ড রাশি বিদ্যমান। সে গোলককে সূর্য চন্দ্র বহিঃপ্রকাশ করিতে সমর্থ হয় না। মানে সে গোলককে সূর্য এবং চন্দ্র দ্বারা আলোকিত করা সম্ভব হয় না। কাম ক্রোধ লোভ মোহ তথা যায় না। সুখ জরা মৃত্যু সে পীড়া সে স্থানে নাই। প্রকৃতি কিংবা কাল তথা প্রবেশ করে না। গুণের আর কথা কি? গুণাতীত। অনির্বাচ্য তাহার বর্ণন করিতে শব্দ ব্রহ্ম বেদ অক্ষম। সে গোলকধামের বর্ণনা শব্দ ব্রহ্ম বেদ অক্ষম। বেদ অক্ষম সে গোলকধামে বর্ণনা করতে। সে লোকে কৃষ্ণ তেজ হইতে জাত পার্শ্বদগণ আছেন, যাহারা কামনারহিত দান্ত শান্ত সমচেতা কৃষ্ণ পাদপদ্মের রস মধুলুপ্ত প্রেমলক্ষণ ভক্তিযুক্ত সর্বদা পরম নিষ্কাম। হে রাজন, তাহারা সর্বলোক অতিক্রম করিয়া সে কৃষ্ণধামে গমন করিয়া থাকেন, সংশয় নাই। তো ওই লোকে যে আছেন পার্শ্বদগণ, তারা কৃষ্ণের তেজ থেকে উদ্ভূত। তাহারা কামনারহিত, কারণ এখানে তো ত্রিগুণ নাই, ত্রিগুণই নাই, গুণাতীত। ওখানে কিচ্ছু নাই, ওখানে শুধু একমাত্র আছে চিদানন্দ, আনন্দ, কৃষ্ণানন্দ, পরমানন্দ, আর কিচ্ছু নাই। এবং সেই ধামের, গোলক ধামের বর্ণনা বেদ, যে বেদ ব্রহ্মার থেকে উদ্ভূত, সে বেদও সে গোলক ধামে বর্ণনা করতে অক্ষম। তো উগ্রসেন বললেন, হে ব্রাহ্মণ, আপনার মুখ হইতে গুণ কর্মের গতি শুনিলাম। নিশ্চয় রূপে পুনরাবর্তনশীল লোকসমূহের কথাও বিদিত হইলাম। নিষ্কাম ভক্তি দ্বারা সাক্ষাৎ হরিসেবনে যে ভক্তগণ দুর্লভ উত্তম দিব্যপদ লাভ করেন, তাহাও শ্রবণ করিলাম। হে ভাগ্যীবর, ভক্তবৎসল ভগবান যাহাতে প্রসন্ন হন, সেই ভক্তিযুগ কত প্রকার, তাহা আমায় বলুন। এবার বলতেছে, সব কিছু তো শুনলাম, কর্মের গতি, কে কোন গতিতে যায়, কে কোন কর্ম করলে কোন লোক প্রাপ্ত হয়, তার কী গতি হয়। তারপরে হরিসেবনে কোন যে দুর্লভ দিব্য পদ লাভ করেন, তাও শুনলাম। এখন প্রশ্ন হলো, সেই হরিপদ লাভ করার জন্য যে ভক্তি প্রয়োজন, ভগবানেতে ভক্তি হয়, সেই ভক্তির যুগ কত প্রকার আমাকে বলুন। মানে এখন ইচ্ছা জেগেছে যে তাহলে আমাকে সেই গোলকধামে যেতে হবে, আর গোলকধামে যেতে গেলে আমার ভক্তি লাগবে। সে ভক্তিটা কত প্রকার, যার মাধ্যমে আমরা যেতে পারি, সেই প্রশ্ন আসলো। এখন ব্যাস বললেন, হে দ্বারকা পুরপথে, শ্রীকৃষ্ণ তোমার ইষ্ট, তুমি হরিপ্রিয়, তুমি ধন্য। তুমি যে ভক্তিযোগ জিজ্ঞাসা করিয়াছ, এজন্য তোমার বিমলা মতিও ধন্য। তুমি যে ভক্তিযোগের কথা চিন্তা করছো, এমন তোমার মানে নির্মল হৃদয়কেও ধন্যবাদ বা ধন্য। বিশ্বঘাতী পাতকীয় যাহা শুনিয়া নিষ্পাপ হয়, হে যাদব, সেই ভক্তিযোগ বিশদভাবে তোমাকে বলতেছি। আমি এখন তোমাকে সেই ভক্তিযোগ বলতেছি যে মহা থেকে মহাপাতকে, বিশ্বকে বধ করার ফলে যে পাপ হয়, সেই পাতকে যদি শুনে তাহলে তার নিষ্পাপ হয়। তাহলে এখন যে ভক্তিযোগের কথা বলবেন, মহাপাতকী মহাপাপী হলেও সেই কথা শুনলে তার পাপ নিষ্পাপ হয়ে যাবে। সে কথা আমি তোমাকে বলে দিয়েছি, সে কথা এখন বেদব্যাস বলছেন। হে রাজন, সগুণ ও নির্গুণ ভেদে ভক্তিযোগ দুই প্রকার। তন্মধ্যে সগুণ বহুবিধ এবং নির্গুণ একলক্ষণ বিশিষ্ট। বলছেন সগুণ গুণযুক্ত এবং নির্গুণ গুণহীনভাবে ভক্তিযোগ হলো দুই প্রকার। এর মধ্যে সগুণ হলো বহুবিধ, সগুণ গুণযুক্তটা বহু প্রকার, আর নির্গুণটা হলো এক লক্ষণ বিশিষ্ট। ব্রহ্মাণ্ডের আয়তন হলো আপনার 50 কোটি যোজন।
2 শর্ত। তো গুণমার্গে দেহধারীগণের সগুণ ভক্তিযোগ বহুবিধ। গুণমার্গে আবার দেহধারীগণের সগুণ ভক্তিযোগ বহুবিধ। গুণত্রয় ভেদে ভক্তি ত্রিবিধ, তাহা পৃথক পৃথক শ্রবণ কর। গুণ হিসাবে ভক্তি 3 প্রকার, তা আলাদা আলাদা করে বলছেন। হিংসা, দম্ভ ও মাৎসর্য আশ্রয়ে বিভিন্নদর্শী ক্রোধী ব্যক্তি যে হরিতে ভক্তিভাব করে, তা তামস নামে কীর্তিত। গুণ মানে কি? 3 প্রকার গুণ, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। সেই হিসাবে ভক্তিযুগ 3 প্রকার। একটা হলো যারা হিংসা, দম্ভ মানে অহংকার এবং মাৎসর্য, অন্যের প্রতি এই অন্যের ভালোটা দেখে যে সহ্য করতে পারে না, সেটাকে মাৎসর্য বলে। এরকম ভাব নিয়ে যারা, এবং ক্রোধী ব্যক্তি, এরকম ভাব নিয়ে যারা ভগবানের উপাসনা করেন তাদেরকে তামস ভক্তি বলে। হে রাজন, অতি যত্নে যশ ঐশ্বর্য বিষয়াদি অভিসন্ধি করিয়া যে হরির অর্চনা করেন তাহাকে রাজস ভক্ত বলে। এরপর যারা যত্ন সহকারে, মানে ঐশ্বর্য, যশ এবং বিষয় প্রাপ্ত হবে সেই উদ্দেশ্যে যারা যত্ন সহকারে ভগবানের ভক্তি করেন তাদেরকে রাজস ভক্তি বলে। আর যিনি কর্মকয়ার্থ অপৃতকদর্শী হইয়া মুখ্যের জন্য বিষ্ণুর ভজন করেন তাহাকে সাত্ত্বিক ভক্ত জানিবে। তো প্রথমটা হলো যারা দম্ভ, হিংসা, মাৎসর্য এবং ক্রোধ পরায়ণ হয়ে ভগবানের ভক্তি করেন তাদেরকে বলা হয় তামস ভক্তি। আর যারা কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, ঐশ্বর্য, ধন, বিত্ত, মান, যশ, এগুলো পাওয়ার উদ্দেশ্যে অতি যত্ন সহকারে ভগবানের ভক্তি পরায়ণ হয় তাদেরকে বলা হয় রাজস ভক্তি। আর যারা নিজের কর্মফল ক্রয় করে মুক্তি লাভের ইচ্ছা বা ভগবানের ভক্তি লাভের ইচ্ছায় শুধু নিষ্কাম হয়ে ভগবানের কর্ম করেন বা বিষ্ণুর ভক্তি করেন তাদেরকে বলা হয় সাত্ত্বিক ভক্ত। এই হলো 3 প্রকার সগুণজনিত ভক্তির উদাহরণ। হে মহামতে, জিজ্ঞাসু, আর্থ, জ্ঞানী ও অর্থাৎ মঙ্গলানুষ্ঠায়ী এই 4 প্রকার লোক বিষ্ণু সেবা করিয়া থাকেন। গীতায় 4 প্রকার ভক্তির কথা বলেছেন না, এই 4 প্রকার ভক্তির কথা বলছেন যে জিজ্ঞাসু ভক্ত, আর্থভক্ত, জ্ঞানী ভক্ত এবং অর্থাৎ ভক্ত, তারা ভগবানের ভক্তির উপাসনা করে থাকে, বিষ্ণুর উপাসনা করে থাকেন। এইরূপ বহুবিধ ভক্তিযুগে যাহারা মাধবের সেবা করেন সে সকল সুকৃতি সকাম ভক্ত। এ লক্ষণে এখন নির্গুণ ভক্তিযুগের লক্ষণ শ্রবণ করা। এই এতক্ষণ গেল আপনার সগুণ মানে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভক্তির উদাহরণ। এবং এবার বলতেছে নির্গুণ ভক্তির উদাহরণ, যে ভক্তির মধ্যে গুণ নেই, মানে গুণাতীত। তৎশ্রবণে মাত্র পুরুষোত্তম পরিপূর্ণতম সাক্ষাৎ কারণ কৃষ্ণে যে অবিচ্ছিন্ন অখণ্ডিত মনোভূতি হয় তাহা নিষ্কাম ভক্তি। মানে কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা কিচ্ছু না, শুধু ভগবত প্রীতির জন্যই ভক্তি করা, এই যে ভাব, এটাকে বলা হয় নিষ্কাম ভক্তি। ওই নিষ্কাম ভক্তির গঙ্গার সাগর নীরে গমনের নেই অবিচ্ছিন্ন জানিবে। ওই যে নিষ্কাম ভক্তি যেরকমভাবে গঙ্গা নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হইতে থাকে, হ্যাঁ সেটাই। ওই নিষ্কাম ভক্তি গঙ্গার সাগর নীরে গমনের ন্যায় অবিচ্ছিন্ন। আচ্ছা, হ্যাঁ, ওই নিষ্কাম ভক্তিটা হলো এরকম যে তারা ভগবানের দিকে অবিচ্ছিন্নভাবে বাধা থাকবে না এবং তারা মিশবে। হ্যাঁ, গঙ্গা যেরকমভাবে সাগরে মিশে থাকে। হে মানব, নির্গুণ ভক্তগণের লক্ষণ শ্রবণ করো, যে গুণাতীত ভক্তগণ তাদের লক্ষণ শ্রবণ করো। হরিভক্তগণ সার্বভৌমপদ, ব্রহ্মপদ, ইন্দ্রপদ, পাতাল পতিত্ব কিংবা যুগ সমৃদ্ধি বাঞ্ছা করে না। যারা হরিভক্ত তারা কি করে না, সর্বভৌমপদ, ব্রহ্মপদ, ইন্দ্রপদ, পাতালের অধিপতি কিংবা যুগ সমৃদ্ধি মানে অষ্টযুগ সিদ্ধি যে আছেন এরা এগুলো বাঞ্ছা করেন না। হে যাদবেশ্বর, তৎসঙ্গে আনন্দমগ্ন থাকিয়া হরি কর্তৃক দীয়মান শালক্য তাহারা কদাচ গ্রহণ করে না। মানে হরি যদি দিতে চায়, শালক্য মানে বিষ্ণু লোক প্রদান করতে চায়, যেরকমভাবে ধ্রুবকে
বৈকুণ্ঠ, দ্বিতীয় বৈকুণ্ঠ দিতে চেয়েছিল। এরকমভাবে যদি দ্বিতীয় বৈকুণ্ঠ প্রদান করতে চায়, মানে বৈকুণ্ঠ প্রদান করতে মানে ওই বৈকুণ্ঠর অধিপতি হয়ে যাবে সেই ভক্ত, বৈকুণ্ঠের মালিক হয়ে যাবে। এরকমভাবে শালুক্য যদি কদাচ গ্রহণ দিতে চায়, তাও গ্রহণ করেন না ভক্তেরা। ভগবত বিরহে তাহারা আতুর হইয়াও সামীপ্য কামনা করে না। ভগবানের বিরহ থাকে, তথাপি তারা ভগবানের সামীপ্য মানে সবসময় ভগবানের কাছে থাকার, সন্নিকটে থাকারও বাঞ্ছা করেন না। কেননা দূর হইতে যে প্রেম হয়, অতি নিকটে তাহা হয় না। হরি সারূপ্য দিলেও তাহারা সেবন সুখ ভক্তগণ সমানত্থাভিমানী হইয়া নৈরপেক্ষ হেতু তাহা কামনা করেন না। মানে এখানে 5 প্রকার যে মুক্তি আছেন, শালুক্য, সামীপ্য, সাষ্টি, সারূপ্য, শালুক্য, এই প্রকার 5 প্রকার এক একটা করে বলছেন আর কি। হ্যাঁ, এরকম মুক্তি বাঞ্ছা তারা কামনা করেন না। একত্ব মুক্তিও তাহারা কদাচ চাহেন না। একত্ব মুক্তি ভগবানে মিশে যাওয়া, যেটাকে শাষ্টি বলে। কেননা তাহা হইলে পরম পুরুষের স্বামিত্ব বা স্বীয় দাসত্ব কোথায় থাকে? যদি এরকম হয়, তাহলে সে ভগবানের দাস হইলে কি করে, বা ভগবান তার স্বামী হলে কি করে? সে তো ভগবানের সাথে মিশে যায়। এরকম একজন আপনার এই বক্তমালে একজন ভক্তের কাহিনী আছে, ওই যে আমরা ওই দিন পড়লাম না, আপনার এই রাখা বাঁকা, সদন কষায়, এদের মধ্যে কেউ একজন। তো ভগবান ওনাকে দিতে চাই, কি দিতে চাই, যে যা চায় তা নাও, এই নাও সেই নাও, এই না, যা চায় তা নাও। তখন ভগবান আবার এসে কুলে এসে বৈশা বলে এই নাও। তখন ভগবান একদিন প্রশ্ন করে যে আচ্ছা, আপনি যে আমাকে এত কিছু দিতে চান, আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, করুন। যদি আমি এগুলো গ্রহণ করি, তাহলে কি তুমি এখন যাবে আমার কুলে এসে বৈশা অতি স্নেহের সহিত বসছো, আমার সাথে কথা বলতেছ, এরকম কি আসবে কখনো? বলছে না। কারণ তখন তো আমার দায়িত্ব পূর্ণ, তখন তোমার প্রতি আমার আর প্রেম থাকবে না, দায়িত্ব থাকবে না, টানও থাকবে না। কারণ তুমি বিনিময়ে, মানে প্রেমের বিনিময়ে, ভজনের বিনিময়ে কিছু চেয়ে নিয়েছো, তখন আর তোমার প্রতি বাৎসল্য ভাব থাকবে না। মূল্য নিয়েছো, মূল্য বিনিময় হয়ে গেছে। ভজনের যে ওজনটা, এটা আমাকে দিয়ে দিয়েছে, সেই পরিমাণ ওজনের সম পরিমাণ দ্রব্য তোমাকে দিয়ে দিয়েছে। এখন ভজন যতন না কইরা ওই বিষয় বাসনারে যতন করা শুরু। হ্যাঁ, তখন সে ভক্ত হয় না, ভজনও কিন্তু করতে পারে না। তখন সেই ভক্ত বলল যে এই কারণেই আমার এগুলোর দরকার না, কারণ আমার তো তোমাকে দরকার। তা আমি তোমার বিষয় নিয়ে করবো কি? তোমার বিষয়ের প্রতি টান থাকলে আমি তো তোমাকে পাবো না। তখন ভক্ত খুব খুশি হলো আর কি। তো এখানে এই মুখ্যের কথাগুলি বলছেন, নিরপেক্ষ, শান্ত, নিঃশত্রু, সমদর্শী ভক্তগণ মুখ্যবোধ হইতে লোকপদ গ্রহণ পর্যন্ত সমস্ত তুচ্ছ জ্ঞান করেন। নিরপেক্ষ, শান্ত, নিঃশত্রু, সমদর্শী ভক্তগণ, না সে ভক্তগণ মুখ্যপদ হইতে লোকপদ, মুখ্যপদ যে কোনো লোকের অধিপতি বানায় দেবে, সমস্ত কিছু তুচ্ছ জ্ঞান করেন, সে কথা বলছে আগে। এরকম যারা ভক্ত, নিরপেক্ষ, শান্ত, নিঃশত্রু, সমদর্শী, এই 4টা গুণের কথা বললো ভক্তদের। ভক্তদের তো গুণ তো অনন্ত, ভগবানের মতোই। এর মধ্যে 4টা গুণের কথা উল্লেখ করেছেন। নিষ্কাম হরিভক্ত গণই নৈরপেক্ষ মহানন্দ বিদিত। যারা নিষ্কাম হরিভক্ত, তারাই একমাত্র নিরপেক্ষ হইতে পারে। পুষ্প সৌরভ কেবল নাসিকায় জানে, নয়ন নহে। তদ্রূপ সকাম ভক্তগণ কোন রূপে সে আনন্দ জানে না, কোন রূপে সে আনন্দ জানে না। বলছেন পুষ্পের যে সৌরভটা, গন্ধটা, সুগন্ধটা, সেটা একমাত্র নাকই বলতে পারবে, নয়ন মানে চোখ সেটা বসতে পারবে না। তো এইরকমভাবে যারা সকাম ভক্ত, তারা কী করে সেই আপনার নিষ্কাম ভক্তদের যে মাহাত্ম্য বা ভক্তরা যে আনন্দটা লাভ করে, সেটা তারা কী করে জানতে পারবে? সেটা যেমন রসকারক কর রসাস্বাদ বিদিত নহে, সকাম ভক্ত তদ্রূপ। যেমন রসকারক কর রসাস্বাদ বিদিত নহে, অতএব হে রাজন ভক্তিযোগকে পরমপদ বিদিত হোক। যেমন রসকারক কর রসাস্বাদ বিদিত নহে, পদ বিদিত হোক। এক করে নিরপেক্ষ ভক্তগণের পদ্ধতি বলতেছে।
আচ্ছা, এখানে ওই যে এখানে কথাটা হলো ভক্তকে বা একজন ব্যক্তিকে রসকারক, মানে রসটা গ্রহণ করতে হয় মুখ দিয়ে। হাতে তো সেটা আমরা যে কোনো একটা বস্তু গ্রহণ করলে এটা যে কীরকম মধু বা রসকারক সেটা আমরা বুঝতে পারি কী দ্বারা? মুখ দ্বারা। মুখ মানে রসকারক বা জিহ্বা যেটাকে বলে। তো কিন্তু উঠানো হয় কী দিয়ে? হাত দ্বারা। কর রসাস্বাদ নয়, হাতে এটা বুঝতে পারে না এটা কতটা মধুর, সেটা বুঝতে পারে কি জিহ্বা। এটাই বলছে যে রসকারক, কর রসাস্বাদ ব্যতীত নয়। হাতে সেই রসের স্বাদটা যে কী সেটা বুঝতে পারে না। এটা একটা উপমা দিল আর কি। তো এক করে নিরপেক্ষ ভক্তগণের পদ্ধতি বলতেছে। বিষ্ণুর স্মরণ, কীর্তন, শ্রবণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সক্ষ, আত্মনিবেদন, মানে নববিধা ভক্তির কথা বলছে। হে রাজন, যাহারা সতত এইরূপ প্রেমলক্ষণা ভক্তি করেন, ভগবত ভাব ভাবিত তাদৃশ ভক্ত ভূতলে দুর্লভ। যারা সতত মানে সবসময় এই যে বিষ্ণু স্মরণ, কীর্তন, শ্রবণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সক্ষ, আত্মনিবেদন এরকমভাবে যারা সতত করেন, এরকম প্রেম লক্ষণা ভক্তি করেন, সেরকম ভগবত ভাবে ভাবিত ভক্ত ভূতলে দুর্লভ। দুর্লভ মানে খুবই কম। এইরূপ ভক্ত মহতের সম্মান, সর্বতভাবে দিনে দয়া, সমানে মৈত্রী এবং সর্বপ্রাণীতে কৃপা প্রকাশ করেন। কৃষ্ণচরণ কমলের মধুকর সদৃশ তাদৃশ কৃষ্ণ দর্শনানুরক্ত ভক্তগণ প্রসূত বর্তিকা নায়িকার মতো প্রাণেশ কৃষ্ণকে সতত স্মরণ করিয়া থাকেন। এইরকম ভক্তরা কি মহতের সম্মান করেন, সর্বতভাবে দিনে দয়া করেন, সমান গুণ সম্পন্ন ব্যক্তির সাথে মৈত্রী করেন, বন্ধুত্ব করেন, সর্বপ্রাণীতে কৃপা প্রকাশ করেন। কৃষ্ণচরণ কমলের মধুকর সদৃশ, তদৃশ মানে তারা সবসময় কৃষ্ণচরণের ভ্রমর হইয়া, মানে সবসময় কৃষ্ণচরণের রস আস্বাদন করেন। তদৃশ কৃষ্ণ দর্শন অনুরক্ত ভক্তগণ, কৃষ্ণ দর্শন করতে চাই, দর্শনে অভিলাষী এরকম ভক্তগণ প্রসূত পর্তিকা নায়িকার মতো, মানে সবসময় এই তার পতির অনুগামী নায়িকার মতো প্রাণেশ কৃষ্ণকে সতত স্মরণ করিয়া থাকেন। শ্রীকৃষ্ণ স্মরণে যাহাদের লোমহর্ষ লোচন আনন্দ জলে আকুল এবং কখনো দেহে বৈবর্ণ হয়, কোমল বাক্যে হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে হরে বলিতে বলিতে অহর্নিশ যাহারা হরিতে লগ্ন থাকেন, তাহারাই উত্তম ভগবত ভক্ত। বলছে যে যারা শ্রীকৃষ্ণ চরণে রোমহর্ষ মানে আনন্দ উৎফুল্ল হয়, লোচন চোখ আনন্দ অশ্রুতে আকুল থাকে, কখনো দেহে বৈবর্ণ হয়, কখনো দেহের মধ্যে সেই অষ্টসাত্ত্বিক ভাব আসে, কোমল বাক্যে কখনো বলে যে হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে হরে বলিতে বলিতে অহর্নিশ যাহারা হরিতেই মগ্ন থাকেন, তাহারাই উত্তম ভগবত ভক্ত। তো উত্তম ভগবত ভক্ত তারাই যাহারা সদা সর্বদা ভগবানের চরণপদ্মে নিজের মনটাকে স্থির রাখেন, ভগবানের কথা চিন্তা করতে করতে কৃষ্ণের স্মরণ হলে যাদের শরীরের মধ্যে রোমহর্ষণ হয়, রোমগুলো খাড়ায়, অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে যেগুলো হয়, আনন্দ যে চোখে জল আসে, দেহের মধ্যে বৈবর্ণতা আসে এবং সবসময় হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে হরে বলতে থাকে অহর্নিশ দিবারাত্রি, তারাই হলো উত্তম ভগবত ভক্ত। রাধে রাধে।